গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আর আজকে সকাল সকাল চান টান করে সোজা চলে এসেছি মন্দিরে পুজো দিতে, কারণ আজকে আমার বড়মশাইয়ের জন্মদিন। আর জন্মদিন বলে সকালবেলা চান টান করে চলে এসেছি পুজো দিতে। আর আজকে আমরা এই বাড়িতে এসেছি, মানে ওই বাড়িতে গেছি। তো এখানে দেখো মন্দিরে পুজো দিতে এসেছি, আর ঠাকুরমশাই পুজো টুজো সুন্দরভাবে পুজো করে দিল। তারপরে দেখো পুজো টুজো দিয়ে বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে এসে একটু ঘুরে ঘুরে দেখছিলাম, অনেক দিন পরই আসলাম এই বাড়িতে, আর তোমাদেরকেও একটু দেখাচ্ছিলাম। আর আজকে সকালে ও একটা নতুন গেঞ্জি পরেছে, আর তার সাথে আমিও কিন্তু ওর সাথে একটা নতুন কুর্তি পরে নিয়েছি। ওর জন্মদিন কিন্তু আমিও নতুন ড্রেস পরে নিয়েছি। ও বললো আমি একা পরবো, তুমিও পরো, তাই পরে নিলাম। আর চলো দেখাই মা কী করছে। এই দেখো মা লুচি ভাজছে, এখন গরম গরম লুচি, গরম গরম লুচি। আর আলু চচ্চড়িতে অলরেডি হয়ে গেছে। দেখো কীরকম টোপা টোপা করে ফুলছে। লুচির একটা টিপস দিয়ে দিই, টক দই দিয়ে লুচি মাখলে, আটা ময়দা মাখলে একদম কিন্তু তেল টানে না। যেমন তেল তেমনই থাকে। যারা ডায়েট করো, লুচি তো খেতে ইচ্ছা করে, তারা টক দই দিয়ে জিনিসটাকে মাখবে, একদম তেল টানে না। দেখে নেবে, এটা দারুণ টিপস। আমি তো করলাম, দেখলাম। একটুখানি চিনি দেবে টক দইয়ের মধ্যে, তারপরে টক দই দিয়ে ময়দাটাকে মাখবে। ময়দাই বলো আর আটাই বলো মাখবে, দেখবে অনেকের তো লুচি খেতে ইচ্ছা করে কিন্তু তেল চষে বলে খায় না। কি করবে? কিন্তু এরকম করলে একটুও তেল চুষবে না। আর এখানে দেখো এখন সকালবেলা মা বাবা দুজনেই আর কি ওকে আশীর্বাদ করে নেবে। তো সকালের জলখাবারে কি কি আছে তোমাদের দেখাই। এখানে আছে গরম গরম ফুলকো ফুলকো লুচি, তার সাথে সাদা আলুর তরকারি, তার সাথে পায়েস, 5 রকম মিষ্টি, আর তার সাথে দই আর জল। তো সকালবেলার জলখাবার এটা। আর এখন মা বাবা দুজনেই ওকে আশীর্বাদ করে নেবে পুজো দিয়ে আসার পর। তারপর আর কি মা বাবার আশীর্বাদ নেবে। দইয়ের ফোঁটাও সুখ শান্তি সমৃদ্ধি হবে দইয়ের ফোঁটা দিলে। তাহলে আজকে বুঝতেই পারছো ছেলের বার্থডে। তোমরা কিন্তু সবাই আশীর্বাদ করো। মানে কিছু কিনে নিস দেখি। অনেক বড় হও, সুখ শান্তিতে ঘর করো এবং সুপুত্রে জননী হও, দীর্ঘায়ু হও। ঠিক আছে? তোমরাও কিন্তু সবাই মিলে আশীর্বাদ করো। না এসো তাড়াতাড়ি। আচ্ছা, হচ্ছে পিঠা। জন্মদিনের এটা দিতেই হবে, আর কিছু দাও আর না দাও, মোট কথা আমি এইটুকু অ্যারেঞ্জমেন্ট করেছি সকালবেলা। আর একবার খাই দাও পায়েসটা। সকালবেলা এইটুকু অ্যারেঞ্জমেন্ট করেছি। আমাদের ছেলের জন্মদিনে কি কি করতে হয়, কি কি নিষেধ, আজকে আমি সমস্তটা বলবো। এখন শুধু টিফিন এবং লাঞ্চটা দেখাবো। আজকে নিরামিষ, আমাদের আহার নিরামিষই করবে। মঙ্গলবার যেহেতু আমরা সবাই নিরামিষ খাই, তাই সমস্ত নিরামিষের আইটেম দেখতে পাবে। এখন তো আলু চচ্চড়ি, পায়েস, সাদা আলু চচ্চড়ি, এ দেখো এটা খুব ভালোবাসে স্পেশাল, আর পায়েস, 5 রকমের মিষ্টি, আর যেটা ভালোবাসে লুচি। ব্যাস এই হচ্ছে সকালের টিফিন। এই কামনা করি সব সময় মঙ্গল করুক, কৃপা করুক। আজ বজরংবলী অঞ্জলির পুত্র পবন নন্দনের জন্মদিন, ওরও জন্মদিন আজ মঙ্গলবার। তার বিশাল ভালো শুভ নাও। আর এখানে দেখো মা বাবা দুজনেই ওকে আশীর্বাদ করে নিল। তো ও এখন সকালের জলখাবারটা খেয়ে নেবে, আর মা এখন এরপর আর কি দুপুরে রান্না বসাবে। তো চলো দুপুরে কি কি রান্না বান্না হয় দেখাবো। আর আজকের দুপুরের মেনুতে কি আছে তোমাদের দেখিয়ে দিই। এখানে আছে রাইস, বেগুনি, তার সাথে পনিরের একটা তরকারি, আর এখানে আলুর দম, এখানে আনারসের চাটনি, পায়েস, আর মিষ্টি, আর ছিল দই।
তো আজকে যেহেতু মঙ্গলবার ওই জন্য আজকে সমস্ত রান্নাবান্নাটাই কিন্তু আমাদের নিরামিষ। কালকে হবে আমিষ খাওয়া দাওয়া। বার্থডে বয় আমার ছেলে আবার কেক কাটা দেখাবো, পর 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 খাওয়ার দফা চলছে। কেকটা কখন কাটবি? যাই হোক, দেখো কি কি মেনু হয়েছে দেখে নাও। আজ আমার ছেলের জন্মদিন, নিরামিষ আহার খাবে এখন, তাহলে খাইয়ে দিই একটু সুন্দর করে। বলে দারুণ হয়েছে, ফাটাফাটি হয়েছে, ফাটাফাটি হয়েছে বলছে। বেগুনি আমিষের থেকে ভালো দেখি। হ্যাঁ, আজকে সব শান্তিতে ঘর কন্যা করো, সুপুত্রের জন্মদাও। আর এদিকে দুপুরবেলা সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো একটু পরে কেক কাটা হবে। তো বাবার জন্য অপেক্ষা করা হচ্ছিল, কারণ বাবা একটু আর কি বাইরে দরকারে গেছিলো, তো সেখান থেকে জাস্ট এইমাত্র আসলো, এই যে এসে বসেছে। তো এখন কেক কাটা হবে, তো তারই আর কি গোছগাছ চলছে। আর আজকে কিন্তু অভি একটা নয় দুটো কেক কাটবে। আর এই যে কেকটা দেখছো প্রথমে লাল রঙের, তো এটা হলো এগলেস কেক। আজকে যেহেতু মঙ্গলবার তো আমাদের সবটাই নিরামিষ, ওই জন্যে আর কি এগলেস কেকটা আর কি আগে কাটবে, তারপরে আবার একটা কেক কাটবে। হ্যাপি বার্থডে টু ইউ। ওই লাল বেটার বন্ধ হয়ে গেল। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে। দেখো আমরা এখন কেক কাটছি। কেকটা কিরাম লাগছে? এগলেস কেক। দেখো ক্রিম ছাড়া আমরা কেক পছন্দ করি। আরে মাকে দাও আগে। আর দে না, ওকে দে না, দে না। আর তুমি আগে খাও, দাঁড়াও। হ্যাপি বার্থডে। তুই দেখা, ওই দেখা এগলেস কেক। আর তোমরা খেতে চাইলে খেয়ে নাও, নিয়ে দিয়ে দিলাম, খেয়ে নাও। দেখছো এই কেকে খাও। দাঁড়াও, এটা সরাতে হবে, তারপর ওটা। আর এই যে আর একটা কেক কাটা হচ্ছে, তো এটা হলো এগ দেয়া কেক। আর আজকে যেহেতু আমাদের নিরামিষ ওই জন্য আগে এগলেস কেকটা কেটে নেওয়া হলো, তারপরে এই কেকটা কাটা হচ্ছে। এই যে আবারও আর একটা কেক কাটতে চলেছে, দুটো কেক কাটা হচ্ছে। বোন দিয়েছে দাদাকে দুটো ঘোরাও। কেক আজকে কাটা হলো। হ্যাপি বার্থডে টু ইউ। দেখো জন্মদিন হচ্ছে। হ্যাপি বার্থডে টু ইউ। ডাবল ডাবল করে কেক কাটা হলো। বাবা কিন্তু খাও সবাই একটু। না না না, সবাই ও খাওয়া, দর্শককে ওটা তো এগলেস খাওয়া, এই এগ দেয়া। হ্যাঁ, একটু নিয়ে খেয়ে নাও, কিন্তু সবাইকে দিয়ে দিলাম। এই যে গিরিবালা, মৌ, তারপরে আনন্দি, বর্ষা, সুবিন ঘোষ, সকলকে দিয়ে দিলাম। তোমরা কিন্তু নিয়ে খেয়ে নাও। ডাবল ডাবল কেক কাটা হলো আজকে। একটা বোন দিল, একটা মা দিল। এইটা হচ্ছে এগ কেক আর ওটা হচ্ছে এগলেস এগ কেক। তাহলে তোমরা কিন্তু অবশ্যই নিয়ে যে যার মতো করে খেয়ে নাও। খেয়ে নিয়েছো? আর এই যে দেখো খুব সুন্দরভাবে আজকে জন্মদিনটা পালন হলো সবাই মিলে। তো জন্মদিন করে সব কিছু তল্পা গুটিয়ে চললাম আবার ওই বাড়িতে। তো আমরা এখন বেরিয়ে গেছি, সব কিছু গুছিয়ে নিয়ে, মা খাবার দাবার সবই দিয়ে দিয়েছে, এখন যাচ্ছি ওই বাড়িতে। আর এই যে দেখো রেল গেট পড়েছে, এখন এখানে দাঁড়াতে হবে। আর এই যে বাড়ি চলে এসেছি, এইমাত্র বাড়ি এলাম, এখন বাজে 5টা 5। এখন আর ও বাড়ি থেকে সব খাবার দাবার কেক সব কিছু নিয়ে এসেছি, মা সব কিছু পাঠিয়ে দিয়েছে। দুপুরে যা যা রান্না হয়েছিল আর তার সাথে কেকও পাঠিয়ে দিয়েছে। আজকে দুটো কেকের মধ্যে ছিল একটা এগলেস আর একটা এগ দিয়ে, তো এগলেসটাই নিয়ে এসেছি আজকে যেহেতু নিরামিষ। আর কালকে হচ্ছে আমিষের খাওয়া দাওয়া হবে। তো যাই হোক, এখন ফ্রেশ হয়ে নেবো, জামা টামা চেঞ্জ করে চোখে মুখে একটু জল দেবো, দিয়ে ফ্রেশ হয়ে আর কি একটু বসবো। আর তোমাদের একটা জিনিস দেখাই, চলো। কদিন ধরে এই ইঁদুরটা এত জ্বালাতন করছে, তো কালকে রাত্রির থেকেই খাঁচাটা পেতে রেখেছিলাম, তো কালকে রাত্রে পড়েনি। এবার আজকে তো বাড়ি ছিলাম না সারাদিন মানে সেই সকালে বেরিয়েছি, আর এই এখন ঢুকলাম, তো এসে দেখছি হঠাৎ করে এই খাঁচাটার মধ্যে ইঁদুরটা ধরা পড়েছে। দেখেছো? বেশি বড় না কিন্তু, একটা ছোট্ট ইঁদুর। এই দেখো,
আর এই যে দেখো, ও বাড়ি থেকে সমস্ত খাবার দাবার নিয়ে চলে এসছে। ওখানে মিষ্টি আছে, মিষ্টিগুলোও খাইনি, মিষ্টি নিয়ে এসছি। এখানে রাইস, এখানে আলুর দম, এর মধ্যে কেক আছে। এখন এগুলো কিছুটা ফ্রিজে ঢুকিয়ে দেবো।